নিও না, 5টা দিন আমার বাবা আমাদের সঙ্গে থাকুক। আমার বিবিও বলবে না 2টা দিন রেখে দাও, যদিও কান্নাকাটি করবে তবুও সবাই একই কথা বলবে, দ্রুত বিদায় দাও, দ্রুত বিদায় করো। একদল বাজারে যাবে বাঁশ কাটার জন্য, আর একদল দোকানে যাবে কাপড় আনার জন্য, আর একদল মসজিদে যাবে খাটি আনার জন্য, আর একদল যাবে মসজিদে এলানের জন্য, আর একদল গোসলের আয়োজন করবে, আর একদল যাবে বড় বাধা ছেড়ার জন্য। একটা বড় বলবে না থেকে যা, থেকে যা, থেকে যা, জীবনটা তো আমাদের জন্য কাটা দিলি রে বাপ। আরে মারা গেছস কি হয়েছে, 5 দিন আমার ঘরে থাক। মাও বলবে না বাবা তুই আমার কাছে থাক, ওই মাও বলবে বিদায় দে, তাড়াতাড়ি ঘর থেকে নামা। মাঝে মাঝে মৌতের মোরাকাবা করবা, চিন্তা করবা, আমি তো মরে গেলাম, সবাই তো আমার পাশ থেকে চলে গেছে, এখন আমাকে গোসল করানো হচ্ছে, একটু পরে আমার কাফন পরায় আমাকে নিয়ে যাবে, আমাকে কাপড় পরায়া মুর্দার কাঁধে উঠায়া জানাজার ময়দানে নিয়ে গেল। সবাই বলাবলি করতেছে, আরে কাল কি তোর সঙ্গে কথা বললাম, সাইফল একসঙ্গে চা খাইলাম। কেউ বলবে আমার কত বন্ধুত্ব ছিল, এত গল্প করবে তবুও নিজের নিয়ে মারা খাইতে পারেন, তা করবে না। আরে আমাকে জানাজা পড়ায়া 4 জনে কাঁধ উঠাইয়া কবরের দিকে রওনা দিছে, ওই কবরে আমার জন্য কি অপেক্ষা করতেছে জানি না। আমার সন্তানগুলো পেছনে পেছনে দৌড়ায়, আর বাবা বাবা বলে বলে